সুপ্রিয় দর্শক মণ্ডলী, বলছি তোমাকে নবম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আছি আমি গভীর এবং আমার সাথে আছে টিজে। আজকে আমরা হুম, এই এপিসোডে 9th এপিসোডে আমরা শুনতেছি হচ্ছে কনক্লুশনের মহাকাশচারী। okay, কনক্লুশন এবং ওউন্ড তো আমরা লাস্ট এপিসোডেই শুনছি, এই একটু আগে একটু আগে আর কি। মানে এই দুইটা একসাথে 10 শোনার, মিনিট আগে রিলিজ হলো এপিসোডটা। হ্যাঁ, তো এই দুইটা একসাথে শোনার একটা বড় কারণ হচ্ছে হুম, মানে ওউন্ড আর কনক্লুশন, এই যে দুইটা ব্যান্ড, হুম, দে আর মোর দ্যান ব্যান্ডস। এটা একটা ফ্যামিলি, ব্রাদারহুড টাইপের। এরা ইকুইপমেন্টও শেয়ার করে, সবকিছুই শেয়ার করে, স্টুডিও মডিও। তার চেয়ে বড় কথা, হুম, মেইন এই যে কথা যেটা মহাকাশচারী অ্যালবামটা, হুম, এটাও একেরাতুল প্রডিউস করছে, এটাও রাইট? সো দিস এপিসোড ইজ অলসো ডেডিকেটেড টু একেরাতুল। সো যেই কারণে আমরা থার্সডে ড্রপটা মিস করছিলাম সেটা হইতেছে আমরা চাইতেছিলাম যে এই দুইটা আসলে সাইমালটেনিয়াসলি করার, মানে গ্যাপে গ্যাপে না করার, কারণ এই দুইটা একসাথেই আপলোড হওয়া উচিত, ডিজার্ভ করে বলে আমরা মনে করি। যেই কারণে আমরা থার্সডে কোনো এপিসোড ড্রপ করি নাই, একবারে ড্রপ করতেছি। সো এইটা কি ওদের ফার্স্ট অ্যালবাম? এটা মহাকাশচারীর ডেবিউ অ্যালবাম, সরি মহাকাশচারী কনক্লুশনের ডেবিউ অ্যালবাম, হ্যাঁ হ্যাঁ, মহাকাশচারী। কনক্লুশনের ডেবিউ অ্যালবাম। ওকে, সো অ্যালবামে 11টা গান আছে। হুম, এই অ্যালবামটার কিছু গান আমি শুনছি, মানে পুরাটা শুনি নাই। ফেভারিট ট্র্যাক হইতেছে প্রিয় অন্ধকার। সো এখন আমরা শুনবো মহাকাশ চেরি অ্যালবাম বাই কনক্লুশন, এটার ফার্স্ট ট্র্যাক পূর্ব। পূর্ব, অলরাইট। এটা আগে শুনি নাই, শুনছো? আর তুমি নেই লেখার মাঝে, আলোময় দিন হারিয়ে অহংকারের ভেতরে একাই আমি পিছু টানি তোমায় আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে আগামী দিনের সাথে আজ তুমি নেই বলে একাই আমি পিছু টানি বর্তমান। ওপেনিং ট্র্যাকটাই ফাটাফাটি ইন্ট্রো। তিনটা জিনিস খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল রাইটিং, সেকেন্ড অফ অল বেস, থার্ড হচ্ছে ড্রামস। নষ্ট, মানে আমি হুকড এই অ্যালবাম পুরোটা শোনার জন্য। রাইটিং প্রবাবলি মানে কনক্লুশন পুরা ব্যান্ডই করছে। বেজে হ্যাঁ। ছিল তোর মাহিয়ান ভাই, আর ড্রামসে হচ্ছে জাকির হোসেন, জেড বি। জেডবি, মানে- আচ্ছা আচ্ছা, জ্যাক না, জ্যাক না, হ্যাঁ, গিটারেও বুঝছি। জাকির ভাই, আবার হুম। ড্রামসে আরেকটা আরেক জাকির। জাকি, ওকে ওকে, অস্থির কনফিউজ একটা না হই setup। আমরা। হ্যাঁ হ্যাঁ, কনফিউজ না হুম। হই। ওকে, সো মানে একটা ব্যাঙ্গার ইন্ট্রো দিয়ে অ্যালবামটা শুরু হলো, যেটার নাম হচ্ছে পূর্ব। এখন আমরা যাচ্ছি এই অ্যালবামের সেকেন্ড ট্র্যাক। এটা হচ্ছে, এই সেকেন্ড ট্র্যাকের একটা কাহিনী আছে। এই সেকেন্ড ট্র্যাকটার নাম হচ্ছে সাজো তুমি। হুম, এই গানটা তুমিও শুনছো, আমিও শুনছি। এখন আমি কিভাবে শুনছি এই গানটা, এই যে যেই জাকির হোসেনের আমরা কথা বললাম গিটারে, হুম, ও, ওকে ফেসবুকে ফলো করি। আচ্ছা। তো ও হইতেছে একদিন এই একটা ছবি পোস্ট করছে, তো এই লাইনটা দিয়ে, মানে লাইনটা অনেক পোয়েটিক লাগছিল আমার কাছে, তো কেন জানি মনে হইলো আমি সার্চ করে দেখি, মানে কি? জাস্ট ক্যাপশনটা কপি পেস্ট করে, ওই যে নিশ্চয়ই ক্যাপশনটা সাজো এরকম তুমি ছিল। আমার হ্যাঁ, সাজে, এরকম কিছু একটা ছিল। কপি পেস্ট করে দেখছি, দেখি যে ও, এটা তো একটা গানের লাইন। সাজো তুমি ওই নীল সাজো, সাগরে। হ্যাঁ, না না না, সাজো তুমি আমার সাজে না, এরকম কিছু একটা ছিল। বুঝছি, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। ওইখান থেকে আমি এই যে এই মহাকাশ চেরি অ্যালবামের সেকেন্ড ট্র্যাক
সাজো তুমিটা শুনছি। আচ্ছা, তো এখন আমরা শুনবো মহাকাশের গ্রেট ডিসকভারি, গভীর। সাজো তুমি। মানে গ্রেট ডিসকভারি গুলো কিন্তু আসলে আউট অফ নোওয়্যারই আউট অফ নোওয়্যারই হয়, হ্যাঁ। আর এই গানের রাইটিংটা টপ টিয়ার। মানে এই গানটা অনেক ফেভারিট আমার। মানে আমি যখন ফার্স্টে শুনছিলাম আমি হুক ছিলাম, মানে টপ টিয়ার। সাজো তুমি ওই নীল সাগরে বর্ণ নিয়ে, সাজাও আমায় আমি আমার মতন করে, সাজো তুমি ওই নীল সাগর। বেসটা কি বাজাইছে, হ্যাঁ, মাথা নষ্ট। এই গানের সবই ভালো, এই গানের সবই ভালো লাগে, মানে টপ টু বটম। সাজাও আমায় তোমার অস্তিত্বে, সাজো সাজো তুমি ওই নীল সাগরে বর্ণ নিয়ে, সাজাও আমায় সব কেড়ে নিলে, সব মুছে দিলে তুমি। ফার্স্ট অফ অল ক্রেজি বর্গীয় জ, বর্গীয় জ দীর্ঘিকার, ঠিক আছে, জি, মানে পুরা স্যালুট স্যার একরাম ওয়াসি, কি গিটারটা বাজাইছে এই গানে। আর আতিফ ভাইয়ের কথা না বললেই না, দ্য ভোকালস, ওয়ারা মানে মাস্টারপিস। এই গানটা সব দিক দিয়ে একটা মাস্টারপিস। এটা তোর মানে সিঙ্গেল হিসেবে বাইর হয়েছিল আগে, অ্যালবাম বের হওয়ার আগে। এটা জানতাম না। তখন কনক্লুশন মানে যেখানে যেত এটা বাজাইতো, ফ্যান ফেভারিট, মানুষজন পাগল হয়ে গেছিল যে আরে এরা অ্যালবাম বানায় না কেন, এরা গান টান বানায় না কেন। পরে মোস্ট প্রবাবলি ওউন্ড বা রাতুল ভাইয়েরই মনে হয় পুশ করছে যে অ্যালবাম তো বানানো উচিত কনক্লুশনের, রাইট? সো দিস ইজ হাউ। এই কানেক্টেড যে কাহিনীটা, এই জন্যই দুইটা এপিসোড আসলে একসাথে করা। এক্স্যাক্টলি আই নো, মানে কনক্লুশনের সবাই রাতুল ভাইয়ের অনেক ক্লোজ ছিল। সো এটা তো তোমার কাহিনী শুনেই বুঝলাম। সো আই হোপ অল অফ দেম লাভ ইট। ওই যে ক্রসওভার এপিসোড। ঠিক আছে, সো এইটা ছিল মহাকাশচারীর সেকেন্ড ট্র্যাক সাজো তুমি। এখন আমরা শুনবো মহাকাশচারীর থার্ড ট্র্যাক তিন চাকা। ওকে। মহানতা নেই তার, মহানের শেষ
যেতে হয় জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয় জীবনকে তিন চাকায় নিয়ে যেতে হয় জীবনকে তিন চাকায় নিয়ে যেতে বলো এভাবেই কি কষ্ট করলে কেষ্ট মিলে এভাবেই কি কষ্ট করলে স্রষ্টা মিলে এভাবেই কি কষ্ট করলে কেষ্ট মিলে এভাবেই কি কষ্ট করলে স্রষ্টা মিলে আমি যতদূর জানি অনেক গভীর গানটা আমি যতদূর গভীরে চলে গেলাম গানটা আমি যতদূর জানি হুম। রুশমিয়ান ভাই মানে ওই যে তোর তুই কি পেটি নেভার ভিউ এই ব্যান্ডটার নাম শুনছিস? হ্যাঁ হ্যাঁ এক দুইটা গানও শুনছি হ্যাঁ হ্যাঁ ওইটার যে ভোকালিস্ট হুম। রুশমিয়ান ভাই উনি হয়তো এক্স ভোকালিস্ট ছিল কনফিউশনের। আচ্ছা। এই গানটা মানে রুশমিয়ান ভাইয়ের লেখা এবং কম্পোজ করা এবং গাইছেও প্রবাবলি রুশমিয়ান ভাই নিজেই। হ্যাঁ অস্থির নাই তো যেটা বললাম তিন চাকা অনেক গভীর অনেক গভীর অনেক গভীর। সো এইটা ছিল এই মহাকাশ ছেড়ে এই অ্যালবামের 3 নাম্বার গান তিন চাকা। এখন আমরা শুনবো এই অ্যালবামের 4 নাম্বার গান অন্ধ পরাজয়। কৃতজ্ঞতা কিসে যেখানে হত্যাই জয় অন্ধ চারিদিকে তাদের মতো দেখে না কেন কিসের অপেক্ষায় সবই মেনে যায় অন্ধ চারিদিকে তাদের মতো দেখে না কেন আধার ডাকে আমাদের আমাকে ও সো এইটা ছিল এই অ্যালবামের 4 নাম্বার গান অন্ধ পরাজয়। কেমন লাগলো তোর? ভেরি গুড রক সং। এই তিনটা গিটারিস্ট বাজাইছে প্রবাবলি ওকে আলী নাফি ভাই, একরাম ওয়াসি ভাই আর হুম। সাকির হোসেন। ওকে গেমিংটা কি করছে? হ্যাঁ ভালো গেমিং হয়েছে কঠিন গেমিং করছে, ভালো লাগছে। ভ্যালোরেন্ট রেডিয়েন্ট টাইপ গেমিং পুরো। সরি আসলে খেলি নাই তো বলতে পারবো। তোমার জন্য সহজ করে বললে ওয়াসি ভাই ভ্যালোরেন্ট খেলে বুঝছো একদিন বুঝবে যার বুঝার বুঝবে ওকে যারা জানে তারা জানে। আর তোমার জন্য যদি বলি তাহলে মনে করো এমজি টাইপ ঠিক আছে আচ্ছা এরকম ব্যাপার স্যাপার। ওকে সো এটা একটা মানে ফাটাফাটি 4th ট্র্যাক ছিল অন্ধ পরাজয়। এখন আমরা শুনবো এই অ্যালবামের 5 নম্বর ট্র্যাক তিরস্কার। শুনি।
সব টাকা ছিঁড়ে উড়িয়ে দাও, সব আগুন ধুয়ে মুছে দাও, অধিকারগুলো কেড়ে নিয়ে নাও 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 নাও। সব তার ছিঁড়ে ফেলে দাও, সব কিছু ভুলে চলে যাও, হাত করা ভেঙে পালিয়ে যাও 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 যাও। মধ্যাঙ্গুল দেখে বসে থাক। গেমিংটা তো আসলে এখানে হয়েছে 5 নাম্বার ট্র্যাকে। এন্ডিংটা দেখছিস তুই? না ভাই রে ভাই, এটা তো মানে এটা আমি শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম, মানে মাইন্ড ব্লোন, মানে মাইন্ড গেমস। মানে আমি নিজের অনেক লাকি মনে করি এই দিক দিয়ে যে কনক্লুশন আর ওন্ডের যে একটা সোলো একটা লাইফ পাইছিলাম। আরে এটা এটা অ্যালবাম বাজাইছিল ভাই, এটা আসলে আমার যাওয়ার কথা ছিল। আমি যদি যাইতাম এই সব লাইভ শুনে ডিসকভার করতাম, কিন্তু আসলে ভাই রে শিডিউলের ভাই। কারণে যাইতে পারি নাই ভাইয়ের সাথে। কিন্তু অনেকবার বলছে আমাকে, এটা আমার মনে আছে খুব ভালো করে। মিস ভাই, তুমি আর নাফি হয়ে গেছিল আমি ওইটা। হ্যাঁ হ্যাঁ, মিস পুরা মিস। এটা মানে আমি এখন বুঝতেছি যে মিসটা কি করছি আসলে, এতক্ষণও বুঝি নাই। ওকে, সো এইটা তো একটা মানে ব্যাঙ্গার 5th ট্র্যাক ছিল তিরস্কার। এখন আমরা শুনবো অ্যালবামের 6th ট্র্যাক, টাইটেল ট্র্যাক মহাকাশচারী। মহাকাশচারী। এই গানটা টপ টু বটম জিনিয়াস। হ্যাঁ, বললাম এই গানটা টপ টু বটম জিনিয়াস, তুই খালি শোন। কোথাও লুকোনোর নেই সময়, ডুবে যায় তাদের গল্পের মাঝে, ভিড়ের আড়ালে। কোথাও হারানোর নেই সময়, ফিরে যায় নিজে ঘরের কোণে, বিশ্বাস হারিয়ে। কি আনপ্রেডিক্টেবল প্লেইং দেখছস? শিফটিং।
আউট অফ দিস ফাকিং ওয়ার্ল্ড, মহাকাশচারী হয়ে গেলাম ভাইয়া ডিরেক্ট। টাইটেল ট্র্যাক আসলে এরকমই হওয়া উচিত আমি মনে করি। ব্যাঙ্গার ব্যাঙ্গার, আর মানে কথাবার্তাও কিন্তু অনেক টপ নচ ছিল। নিজের কাছে পৌঁছাবার জায়গা খুঁজি, হ্যাঁ হ্যাঁ, নিজের থেকে লুকাবার জায়গা খুঁজি, অসাধারণ। ওকে, সো এইটা ছিল এই অ্যালবামের 6th ট্র্যাক, টাইটেল ট্র্যাক মহাকাশচারী। এখন আমরা শুনবো এই অ্যালবামের আমার মোস্ট ফেভারিট সং, 7th ট্র্যাক প্রিয় অন্ধকার। দিস অনলি গেটস বেটার। ফিরে এলাম তোমার কাছে, আমায় ছাড়া একা লাগেনি তো। তীব্র আলো মুখোমুখি আমি, এরা কারামা করে নিচ্ছে আপন। প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন, ফিরে এলাম তোমার কাছে, আমায় ছাড়া একা লাগেনি তো। ছুঁয়ে গেলাম অনেক প্রাণ, আলোর তুলে তাদের শরীরে, দেখলো না আমায় অনেকে, থেকে গেল দূরে। প্রিয় অন্ধকার কেমন ছিলে এতদিন, ফিরে এলাম তোমার কাছে, আমায় ছাড়া একা লাগেনি তো। What a song! হ্যালো ডার্কনেস মাই ওল্ড ফ্রেন্ড। প্রিয় অন্ধকার একা লাগেনি তো। একদমই না, অন্ধকার তো আছেই সাথে। প্রিয় তাকে আলাপ না করি আমরা। এইটা ছিল এই অ্যালবামের 7ম ব্যাঙ্গার ট্র্যাক, প্রিয় অন্ধকার। এটা অনেক ফেভারিট আমার। আমারও। এটা লাইভ শুনছোস? না, আমি কনক্লুশন লাইভ শুনি। অবশ্যই শোনা কোন উচিত, শুনছি? অবশ্যই শোনা উচিত। প্রিয় অন্ধকার লাইভে অস্থির। হওয়ার কথা অবশ্যই, মানে এটা প্রোগ্রেশনটা লাইভে শোনার মতোই অস্থির। রাইট। ওকে, সো এখন শুনলাম 7 নম্বর ট্র্যাক, এরপর আমরা শুনবো মহাকাশচারী 8 নম্বর ট্র্যাক মানব। তুমি বলো প্রভু আমরা কারা, শব্দ
মেনে যা ছুটে যায় ইলেকট্রিক গিটার দিয়ে এজিং করতেছ। কিছু অচেনা সময়, অচেনা পথে মানব আমি আবার আমি আবার এটা ছিল 8 নাম্বার ট্র্যাক, তাই না? হ্যাঁ, মানব মানব লিরিসিজমটা কিন্তু টপ কঠিন। টিয়ার, মানে প্রোডাকশন হইতে হইব এরকম। মানে ওদের সব গানেরই তো প্রোডাকশন একদম টপ টিয়ার। কে করছে প্রোডাকশন এটা তো বুঝতে হবে। হ্যাঁ, একে রাতুল, একে রাতুল, ফরএভার ইন আওয়ার হার্টস, লাভ ইউ একে রাতুল। লাভ ইউ। ওকে, সো এটা ছিল এই মহাকাশের অ্যালবামের 8 নম্বর ট্র্যাক মানব। এখন আমরা শুনবো অ্যালবামের 9 নম্বর ট্র্যাক ফিরে এসো। এটা আমার এই অ্যালবামের ফেভারিট। ওকে, আমি শুনি নাই এখনো, তো আমার জন্য ফার্স্ট টাইম শুনি। চলো ফিরে এসো 9 নম্বর। তুমি স্মৃতির আড়ালে ক্ষণ আসবে এবার, সামনে চলো কেমন লাগলো তোর ফিরে এসো? এটা কেন তোমার ফেভারিট ট্র্যাক এটা আসলে বুঝতে পারলাম। ভেরি নাইস, ভালো লাগছে অনেক, সুন্দর একটা ট্র্যাক। কনক্লুশন ভালো লাগলো। মহাকাশচারী। সো এইটা ছিল 9 নম্বর ট্র্যাক মহাকাশচারী ফিরে এসো। মানে এই আর দুইটা ট্র্যাক বাকি আছে। ফিরে এসোর লিরিসিজম কিন্তু পুরা
টোটালি। ওকে, সো আমরা মাত্র শুনলাম 9 নম্বর ট্র্যাক মহাকাশচারীর ফিরে এসো। এখন আমরা শুনবো এই অ্যালবামের 10 নম্বর ট্র্যাক কোথায় তোমার। কোথায় তোমার তোমার। আচ্ছা, আতিফ ভাইয়ের গলা কত ভার্সেটাইল দেখছো। ওয়াও, মানে ফার্স্ট অফ অল ভোকালের অ্যাগ্রেশন, ভোকালের যে রেঞ্জটা, এইটা হচ্ছে উঠে না মাথা নষ্ট। আর ড্রামসটা মনে হয় যে ওর শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে পিড়াইছে। এই ড্রামসটা আমার কাছে মানে এই পুরো অ্যালবামের মধ্যে বেস্ট লাগছে। সুন্দর, আসলে নোটিসেবল। হ্যাঁ, মানে নোটিসেবল, মানে এইটা আলাদা করে নোটিস করছি ড্রামসটা, ভালো লাগছে আমার কাছে খুব। ওকে, সো এটা ছিল এই অ্যালবামের 10 নম্বর ট্র্যাক কোথায় তোমার কোয়েশ্চেন মার্ক। এখন আমরা কনক্লুশনের মহাকাশচারী অ্যালবামের কনক্লুশন শুনবো, ভার্টিগো 11th ট্র্যাক। কিছু এক্সপেরিমেন্টিং শুনতে পাচ্ছি। আমাকে সে কাছে ডাকে, আমার মাঝে ক্লান্তি টানে, মুক্তি পাই, ঘুম আসে না আমার শরীর, ক্লান্তিতে কাতর আমার শরীর, ক্লান্তিতে কাতর, ঘুম আসে না। শারদ বাজাইছে, হোয়াট দ্য হেলি। এক্সপেরিমেন্টাল। ঘুম আসে না, ঘুম আসে না। ওয়াও, এটা ছিল কনক্লুশনের মহাকাশচারীর 11th and লাস্ট ট্র্যাক ভার্টিগো। প্রথম মতামত,
প্রিয় অন্ধকারের পরে সেকেন্ড ফেভারিট সং ভার্টিগো ভার্টিগো, নো ক্যাপ। শারদ দিয়া যে একটা গেম প্লে করছে, মানে এখানে মানে পুরো এক্সপেরিমেন্টাল বিষয়টা অনেক ভালোভাবে, কি বলে ওয়ার্ডটা কি, ফুটে উঠেছে। ওকে, শারদটা প্রবাবলি বাজাইছে মাহিয়ান ভাই, বেস বাজাইছে। যে এই পুরো অ্যালবাম জুড়ে কিন্তু একটা জিনিস খেয়াল করছোস কিনা, বেসটা কিন্তু বেজের নোট গুলা ভালোভাবে নোটিসেবল। হুম, মানে মানে গ্রুভি অ্যাস অস্থির। এটা শোয়েব ভালো পারেছে হুম, মাত্র যে আওয়াজটা করলাম। যেটাই হোক, হুম। মানে এই ব্যাক টু ব্যাক এপিসোড করার তো আমাদের মানে মূল উদ্দেশ্যই ছিল এটা, যে জাস্ট ডেডিকেটিং অল অফ দিস টু একেরাতুল। আই নো দিস ইজ নাথিং, বাট দিস ইজ মানে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। কনক্লুশনের এই মহাকাশচারী অ্যালবাম, ওন্ডের ওয়ান, One. তারপর ওন্ডের সবগুলো অ্যালবাম, হুম। এভরিথিং সুপার। মানে কি বললে আমি মানে নো এটার মিস, জন্য অল হিট, যথার্থ। অসাধারণ। মানে আমার এই ব্যাক টু ব্যাক করে খুব ভালো লাগলো। মানে আমি বুঝতে পারতেছি যে এটা আসলে একজনের দ্বারাই মিক্স মাস্টার করা। মানে একটা মানে তুই- ক্রিয়েটিভ জিনিয়াস আছে এটার মধ্যে। জিনিসটা বোঝ, মানে একটা জেনারেশনের হুম, সব মোটামুটি সবগুলা রাইজিং সাউন্ড যা আছে সবই একেরাতুলের প্রডিউস। ভিশনারি একটা লোক ছিল, ক্রেজি কিন্তু ব্যাপারটা, পুরা ক্রেজি। এত কিছু একা কেমনে হ্যান্ডেল করতো আল্লাহ মালুম, জানি না। বাট কনক্লুশনের প্রত্যেকটা মেম্বার হুম। মানে বুঝাই যাইতেছে দে গেভ এভরিথিং। মহাকাশের অ্যালবামটা মানে রাইট হিয়ার, বাংলাদেশের অল মানে টাইম। আমি তো পুরো অ্যালবামটা শুনি নাই, ভাঙা ভাঙা শোনা, কয়েকটা গান শুনছি, কয়েকটা শুনি নাই। এই যে পুরাটা শুনলাম, হুম। মানে এটা আসলেই টপে থাকার মতো একটা অ্যালবাম। মানে ওইরকম প্রোডাক্ট ডেলিভারি করছে ওরা, ব্যাপারটা হইতেছে এরকম। মানে ওয়ান অফ দা না, দিস ইজ This is the, দিস ইজ দা, মানে দিজ আর দা। দিজ আর দা, হ্যাঁ। হ্যাঁ অ্যাকচুয়ালি ওন কনক্লুশন। ওকে, সো এইটা ছিল কনক্লুশনের মহাকাশচারী অ্যালবাম ফর দিস এপিসোড অফ বলছি তোমাকে। নতুন গান এবং নতুন কথা নিয়ে আসছি নেক্সট এপিসোডে বলছি তোমাকে।